হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি আচার রেসিপি। আর এই আমের আচারটি সবারই খুব প্রিয়। খিচুড়ি এবং ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আবার যে কোনো ভর্তা বানালে এই আচারের তেলটা যদি আমরা দেই ভর্তায় তাহলে তো কোনো তুলনাই হয় না। আবার মুড়ি দিয়েও আমরা এই আচারের তেল খেয়ে থাকি। চলুন তাহলে দেখে নেই কিভাবে আচারটি তৈরি করি। এখানে আমি 2 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং আমগুলো খুবই শক্ত হতে হবে এবং এই আমের খোসা সহ আমি আচারটি দিব। দেখুন এখন আমি আমগুলো কেটে নিচ্ছি এবং দেখুন কতটা শক্ত হলে আমের এই আচারটা দেওয়া যাবে। আঠিটা পুরোপুরি শক্ত হবে, তারপরে এই আচারটা দেওয়া যাবে। পুরো শক্ত হয়ে গেছে, অবশ্যই দেখে বুঝতে পেরেছেন, কারণ যতটা কাটতে আমার খুবই কষ্ট হয়েছে। এখন আমি আমগুলোকে কেটে নিচ্ছি। একটা আমকে আমি 8 টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ বয়মে রাখতে সুবিধা হবে এবং তেলে চুবিয়ে রাখতেও সুবিধা হবে। এরপর আমি আমগুলো এইভাবে করে সবগুলো আম কেটে নিয়েছি। এখন আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নেব এবং আমগুলো আমি খোসার অপর পাশেও একটু কেচে নিয়েছি। এখন সবগুলো আম ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আম থেকে যতক্ষণ একটু পানিটা ময়লা বের হবে, কষটা বের হবে, ততক্ষণ আমগুলো ধুতে থাকবো। ভালো করে আমি 4 থেকে 5 বার আমগুলো ধুয়ে নিয়েছি। ধোয়ার পর দেখুন পানিটা একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনিতে নিয়ে নিচ্ছি আমগুলো। ছাঁকনিতে আমি কিছুক্ষণ পানি ঝরতে রেখে দেব, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন আমি ছাঁকনি থেকে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট রেখে দিয়ে এখন একটি ছেনিতে ঢেলে নিচ্ছি। ছেনিতে নিয়ে সেখানে আমি 1.5 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণটা আম যে পরিমাণ সেই পরিমাণে দিয়ে নেবেন। তারপরে আমি এখন আমগুলোকে ভালো করে হাতের সাহায্যে ভালো করে আমের সাথে হলুদ আর লবণ মেখে নিচ্ছি। দেখুন আমার সবগুলো আমে ভালো করে হলুদ আর লবণ মেখে নিয়েছি। এখন আমি এই আমগুলোকে রোদে শুকিয়ে নেব। রোদে 1 দিন মাত্র শুকালেই হয়ে যাবে। দেখুন আমি 1 দিন শুকিয়ে নিয়েছি হালকা করে, ততটা বেশি শুকাই নেই, কারণ এই আচারটা বেশি শুকালে খেতে ভালো লাগে না আর আচারটা শক্ত হয়ে যাবে। এখন এইভাবে দেখুন আমি শুকিয়ে নিয়েছি। তারপরে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে 1/2 লিটার তেল দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি রসুন আস্ত, আমি বেছে নিয়েছি দেশি রসুনগুলো, এবং দিয়ে দিচ্ছি আস্ত শুকনো মরিচ। সেগুলো দিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাঁচফোড়ন, বেটে রেখেছিলাম সেই পাঁচফোড়নগুলো। এটা বেটে নিতে খুবই কষ্ট হয়, তারপরেও বেটে নিলে আচারটা খেতে খুবই ভালো লাগে এবং স্বাদটাও ভালো আসে। এরপর আমি ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে সেখানে আমি পরিমাণ মতো কিছু মশলা দিয়ে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো 1 চামচ এবং ধনিয়া গুঁড়ো 1 চামচ দিয়ে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা আবার পরবর্তীতে চেক করে দেখবেন আমটা দেওয়ার পরে। এরপর আমি আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভালো করে। এইভাবে আমি প্রায় 10 থেকে 15 মিনিট আচারের তেল এবং মশলাটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আমি সেখানে যে আমগুলো রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে এগুলো এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব তেলের সাথে। যতক্ষণ না মিশবে ততক্ষণ নাড়তে থাকবো। নেড়ে মেশানো হয়ে গেলে তারপরে চুলায় রেখে দেব 10 থেকে 15 মিনিট।
এই আমের আচারটা খিচুড়ি ভাতের সাথে খেতে এতটা ভালো লাগে যা বলার বাহিরে। আমি 10 থেকে 15 মিনিট রাখার পর এখন আমি এখানে 2 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা অনেক দিন সংরক্ষণ করা যাবে এবং অনেক দিন পর্যন্ত কোনো রকম নষ্ট হবে না, তাই ভিনেগারটা দেওয়ার কারণ। আর ভিনেগার না দিয়েও এই আচারটা আপনি 6 থেকে 7 মাস রেখে খেতে পারবেন। ভিনেগারটা দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে আবার 10 থেকে 15 মিনিটের জন্য চুলায় রেখে দিয়েছিলাম। এখন আমি আবার কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার আচারটা প্রায় হয়ে এসেছে। আমি আবার নেড়েচেড়ে আরও 10 থেকে 15 মিনিট চুলায় রেখে দেব কিছুক্ষণের জন্য। 10 থেকে 15 মিনিট রাখার পর এখন আমি এখানে আগে থেকেই কিছু শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব কিছু পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম। শুকনো মরিচ দিয়ে দিবেন আপনাদের পছন্দ মতো এবং পাঁচফোড়নটা 1.5 চামচ দিলেই হয়ে যাবে আমার 1.5 থেকে 2 কেজির মতো আম। আপনারা চাইলে আরও কম বেশি করে দিতে পারেন, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এখন আমি আচারটাকে আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমার আচারটা একদমই হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নেব আর 5 থেকে 6 মিনিট রাখার পর। দেখুন আমার আচারটা হয়ে গেছে একদম পুরোপুরি। এখন আমি আচারটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং ভাত খিচুড়ির সাথে খেলে এই আচারের কোনো তুলনাই হয় না। আবার এই আচারের তেল দিয়ে যদি মুড়ি মেখে খান তাহলেও খুবই ভালো লাগে। আবার গরুর মাংস রান্না করে খাওয়া যায় এই আমের আচার দিয়ে। আমার কাছে তো ভালো লাগে গরম ভাত আর মুসুরির পাতলা ডাল, আর যদি এই আচার হয় তাহলে তো আমার কাছে আর কিছুই লাগে না। এবং আমার মেয়েও ডাল দিয়ে এই আচার দিয়ে খেতে ওর খুবই পছন্দের একটি খাবার। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।